হ্যালো ফ্রেন্ডস, আমি সুকান্ত মণ্ডল বলছি, তোমাদের প্রিয় সুকান্ত স্যার। নাও আই উইল ডিসকাস অ্যাবাউট trigonometrical tables. What is called trigonometrical tables? এটা একটা এসেনশিয়াল পার্ট অফ trigonometry, মোস্ট ইম্পর্টেন্ট। দিস ইজ trigonometrical table. আমরা এটা স্টার্ট আইসিএসসি, সিবিএসসি অ্যান্ড ডাব্লিউবি, আইএসসি 9-10 থেকে স্টার্ট হওয়ার পরে 11-12 খুব মেজরিটি পার্ট এর উপর ডিপেন্ড করে আছে। সো আই রিকোয়েস্ট অল অফ দেম, আমার এই টেবিলটা খুব মন দিয়ে অ্যাটেন্টিভলি যদি শোনো তো সমস্ত টোটাল অফ ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের যে ভ্যালু, অ্যাঙ্গুলার ভ্যালু, সেটা খুব ভালো করে বুঝতে পারবে। লেটস গো। হোয়াট ইজ ট্রিগোনোমেট্রিক্যাল টেবিলের ফাংশন সেটা আমি দেখাচ্ছি। প্রথম যেটা বলবো, আমি প্রিভিয়াস কতগুলো ট্রিগোনোমেট্রির উপর ক্লাস দিয়েছিলাম, তাতে আমি রেসিপ্রোকাল রিলেশন অ্যান্ড স্কোয়ারিং রিলেশনের উপরে খুব ইম্পর্টেন্ট একটা ডিসকাস দিয়েছিলাম। সো আজকের শুধু ট্রিগোনোমেট্রিক্যাল রেশিওটা বের করতে গেলে ফার্স্ট আমরা বের করব 0 to 90 ডিগ্রির মধ্যে, ইনক্লুডিং 0 to 90 ডিগ্রি, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই যে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও এর ভ্যালুগুলো উইদিন 5 সেকেন্ডের মধ্যে কি করে চট করে আমরা বলতে পারবো, সেই ফাংশনটা আমরা দেখাচ্ছি। লেটস গো। তাহলে আমরা ট্রিগোনোমেট্রির দুটো মেইনলি রেশিওর রিলেশন, একটা স্কোয়ারিং রিলেশন, একটা রেসিপ্রোকাল রিলেশন। তাহলে এই জায়গাটা রেসিপ্রোকাল রিলেশনটা লাগবে। ফার্স্ট ফ্রেন্ডস, লেটস গো। Let us suppose 0, 1, 2, 3, 4। এরপরে আমরা এটাকে 4 দ্বারা ডিভিজিবল করব। 4, 4, 4, 4। Obviously 0, 1/4, half, 3/4, 1. Let's come to the point. আমরা এটাকে এবার রুট করব। বন্ধু, দিস ইজ দ্য মেকানিজম। এটা অ্যানালিটিক্যাল পার্ট নয়, এটা একটা মেকানিজম মনে রাখার জন্য। 0 তোমরা অবশ্যই জানো, এটা হাফ, এটা 1/√2, এটা √3/2, এটা 1। ওকে, এবার আমরা চোখ বন্ধ করে sin 0 0, sin 30 half, sin 45 1/√2, sin 30 √3/2, sin 60 sorry, sin 91। ওকে, আমরা কি করলাম, 0 1 2 3 4 অবধি আপ টু লিখলাম, তাকে 4 দ্বারা ডিভিজিবল করলাম, ডিভিজিবল করে তাকে রুট করলাম, রেজাল্টটা রুট করলাম, অ্যান্ড লেটস যে আনসারটা এলো সেই আনসারটা সাইনের ওটা 0 30 40/60 90 পেয়ে গেলাম। বাস, এনাফ। এরপরে আমরা কি জানি, সাইনের কমপ্লিমেন্টারি হচ্ছে গিয়ে কস। ওকে, তাহলে সাইন 0 যখন হয় তাহলে সাইন 90 তাই, সাইন 30 আর সাইন 60, সাইন 60 আর সাইন 30 অ্যাড করলে 90 পাচ্ছি, তাহলে এটা চলে আসবে √3/2। এটা মিডল, অবভিয়াসলি মিডলটা মিডলেই থাকবে। সাইন 60 অ্যান্ড 30 cos 30 মিলে হচ্ছে গিয়ে তোমার এটা হবে হাফ 0। ঠিক আছে, এই দুটো জায়গাটা মনে রাখতে হবে। তাহলে সাইন 30 যখন হাফ হবে, তাহলে আমরা cos 30 ভ্যালুটা তখন কত পাবো, সাইন 60 যা হচ্ছে তাই। সাইন 0 যখন পাচ্ছি, 0 + 90 মানে 90, 0 ওখানে চলে যাচ্ছে। চলে পরে আমি লিখেছি ফ্রেন্ডস কট। আমি এটা একটু তাহলে বুঝে দিচ্ছি। ট্যান, ট্যান আমরা ইকুয়াল টু কি জানি, ট্যান ইকুয়াল টু আমরা জানি সাইন বাই কস। ওকে, তাহলে ট্যান 0 কত হবে, 0/1 মতলব 0, সাইন বাই কস এটা করলে পাবো আমরা √3, আর এটাকে ডিভাইড করলে পারবো 1, এটাকে পাবো √3,
এটাকে পাবো 0/1 ইনফিনিটিভ। কেন ইনফিনিটিভ হয় আমি বলছি, পেলাম? বাস, এবার দুটো জায়গা আছে, কট ইকুয়াল টু আমরা কট tan এর রেসিপ্রোকাল, তাহলে আমরা লিখতে পারি cos, আদারওয়াইজ cos বাই sin, সেখান থেকেও পেতে পারি 1/0 মানে ইনফিনিটিভ, এটা বাই এটা √3/2 বাই হাফ রুট, তাহলে হবে গিয়ে তোমার 1/√3, সরি এটা 1/√3 হচ্ছে, কারণ হ্যাঁ সরি, আর এটা হচ্ছে কি তাহলে তো √3 হবে, cot 30 √3 1 হয়ে যাবে 1 বাই এটা বাই 1, এটা বাই এটা sin cos এর আমরা করব, এটা হবে গিয়ে 1/√3 আর এটা 0। আমরা কিন্তু cotটাকে করলাম cos বাই sin, ইভেন cotটাকে cos বাই sin এই গণনা করলাম, যে tan-টাকে করলেন না কেন? কারণ এক্সামে যখন কোশ্চেনটা আসবে তখন tan এর ভ্যালুটা বলা থাকবে না, তখন আমরা cot ইকুয়াল টু cos বাই sin করে করব। sin cos এটা cosec, আমরা cosec ইকুয়াল টু কি জানি 1/sin, 1/sin, cosec ইকুয়াল টু জানি 1/sin। তাহলে তার মানে সাইনটাকে উল্টে দাও, জিরোটাকে উল্টে দিলে ইনফিনিটিভ হয়, হাফটাকে উল্টে দিলে 2 হয়, 1/√2 mean मतलब 2, √3/2 मतलब 2/√3, 1 मतलब 1। ओके, चलो sec we have sec equal to 1/cos, this is the reciprocal relation, sec equal to 1/cos मतलब cos के उल्टे दाओ, 1 के उल्टे दिले 1 হয়, এটাকে উল্টে দিলে 2/√3 मतलब এটাকে উল্টে দিলে √2, এটাকে ইনভার্স করলে 2, 0 কে উল্টে দিলে ইনফিনিটি। দিস ইজ দ্য ট্রিগোনোমেট্রিক্যাল টেবিলস, স্টার্ট ফ্রম 9, এখানে সিবিএসই 9 থেকে হয়, আইসিএসসি তে 10 থেকে স্টার্ট হয়, এবার ডাব্লিউবি 19 হবে হয়তো। এবার এই যে জায়গাটা আমি করলাম, দিস ইজ দ্য মেকানিজম অফ ট্রিগোনোমেট্রিক্যাল টেবিল। সো ট্রিগোনোমেট্রিক্যাল টেবিলটা, তাহলে আমি এখানে যে এসেনশিয়াল পার্টটা করলাম সেই পার্টটা প্রথমেই আমি একবার ডিসকাস করছি। প্রথমে আমরা সাইনের ভ্যালুটা পেতে চাই। সাইন কি করব, 0 0 1 2 3 4 5 6 সরি 0 1 2 3 4 which is divisible by 4 and the coming result I will be root coming result, সে টোটাল রেজাল্টটা 0 হাফ √1/√2 √3/2 1 হচ্ছে ভ্যালু অফ সাইন, টেবিল অফ সাইন। তাহলে সাইনের টেবিলটা যখন পেলাম সাইন, তাহলে আমরা কস পাবো। কেন পাবো? সাপোজ একটা স্কেল বা সামথিং এর উপর এই পয়েন্টগুলো বসিয়ে যদি আমি উল্টে দিই, তার থেকে ম্যাথামেটিক্যাল মেকানিজমের যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে দ্য কস ইজ দ্য রেসিপ্রোকাল, সরি কস ইজ দ্য কমপ্লিমেন্টারি অফ সাইন, সাইন ইজ দ্য কমপ্লিমেন্টারি অফ কস। তাহলে আমরা এটাকে উল্টে দিলাম, উল্টে দেওয়ার পরে যে ফাংশনটা পেলাম, এবার tan ইকুয়াল টু আমরা কি জানি সাইন বাই কস, cot ইকুয়াল টু জানি কস বাই সাইন, কারণ এই টেবিলে আমি যখন tan পাবো cot অবভিয়াসলি পেয়ে যাব। তো এক্সামে রিমেম্বার ইট, টেবিল দেয়া থাকবে না। কোসেক 1/sin, sec 1/cos। ফ্রেন্ডস এটা পেয়ে গেলাম। এবার যেটা আমি একটু ডিসকাস করব সেটা হচ্ছে, নাও কাম টু দ্য পয়েন্ট। এক্সামে সাপোজ sec 30 ডিগ্রি ইকুয়াল টু কত চাই দিয়ে দেয়, তো আমার মনে নেই, এটা সাপোজ আই ফরগট দিস, তো ম্যাথ ছেড়ে দিয়ে চলে আসবো? নো, সেকটা যখন পাবো আমি সেকের রেসিপ্রোকাল রিলেশনটা বারবার বলছি, সেকের রেসিপ্রোকাল হচ্ছে গিয়ে কস। তাহলে আমি যাবো cos 30, সাপোজ এটাও মনে নেই, তো cos 30, তো আমি একটা কথা বলি, মানে নিজের লোকেশন, নিজের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেভাবে মানুষ দেমাকে রাখে, মনের মাথায় রাখে, সাইন 0 to 90 ডিগ্রি ভ্যালুটা মাথায় রাখতে হবে। যদি মাথায় না থাকে তাহলে 0 1 2 3 4 করে আমি 4 দ্বারা ডিভিজিবল করে রুট করে যে ফাংশন পাবো সাইনের ভ্যালু। প্র্যাকটিস উইল বি কি অফ দ্য ম্যাথমেটিক্স।
তো cos 30 ও আমার মনে নেই, মেবি। তাহলে এখানটা cos 30 এর সাথে কমপ্লিমেন্টারি হচ্ছে sin 60। sin 60 ডিগ্রি অবভিয়াসলি আমরা জানি √3/2। তাহলে √3/2 যখন হয়েছে তাহলে cos 30 ও তাই। তাহলে cos 30 যখন আমি পাবো √3/2, তাহলে আমার দরকার সেকের ভ্যালুটা তখন ওকে উল্টে দাও 2/√3। This is the mechanism I will discussing again. Let us suppose I have needed the value of sec 30, but I forget this. What can I do for this situation? Let's friends, sec 30 যখন পাবো তখন তার রেসিপ্রোকাল cos 30 তে যাব। cos 30 টাও সাপোজ মনে নেই, তখন sin 60 এর কাছে যাব। sin 60 √3/2, ওকে উল্টা দাও 2/√3, তাহলে sec 30 দেখো 2/√3। ওকে ফ্রেন্ডস, দিস ইজ দ্য মেকানিজম। আর একটা জিনিস হচ্ছে ইনফিনিটিভ কেন হয়, ইনফিনিটিভ কেন হয় সেটা একটু বলছি। এই যে ইনফিনিটিভের জায়গাটা, লেট আস সাপোজ ইনফিনিটিভ, যেমন tan 90। আর একটা জিনিস মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, কয়েকবার comes to the points, sin 00 cos 01, কি বললাম, sin 00 cos 01, sin 00 cos 01, এটা বলতে বলতে একটা রিদমে নিয়ে আসবে। সো sin 00 cos 01 আমি বলতে চাইছি, যেমন tan 90 y ইনফিনিটিভ, তো tan 90, তাহলে আমরা লিখবো sin 90 by cos 90 sin 90 1 cos 90 0। তাহলে আমরা যদি 1 কে 0 দ্বারা ডিভাইড দিয়ে যাই, এখানে এমন কোনো নাম্বার, ইভেন এমন কোনো ডিজিট নেই যা পুট করলে এটা হ্যাজ নো রিমাইন্ডার। সো দিস ইজ কল্ড ইনফিনিটিভ। ইনফিনিটিভ ইজ আ নাম্বার বাট ইনফাইনাইট নাম্বার। ওকে ফ্রেন্ডস, আমি ট্রিগোনোমেট্রি টেবিল, এবং এই টেবিলস এখান থেকে স্টার্ট হয়েছে, এবার 11, 12 সব জাস্ট লিমিটিং 0 to 90 ডিগ্রি। যতই 11, 12 আপ টু যতটাই হোক না কেন, তার লিমিট ফাংশন যেখানেই হোক না কেন ঘুরে ফিরে সেই তোমার। আচ্ছা, আরেকটা বলে দিই, আমি জাস্ট ডিসকাস করছি এরকম, এখানে 4টা অর্ডিনেট, ফার্স্ট কোয়াড্রান্ট, সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট, ফোর্থ কোয়াড্রান্ট। এটা হচ্ছে 0 to 90। এই 0 to 90 ডিগ্রি মধ্যে আমি আজকের এটা ডিসকাস করলাম, 0 to 90 ডিগ্রি। সো এটাই একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ট্রিগোনোমেট্রি, এটা ভালো করে মাথায় রাখলে চলবে। ওকে ফ্রেন্ডস, তোমরা জানিও ক্লাসটা কেমন লাগলো। অবভিয়াসলি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবে। ওকে, বাই।